রেডি হয়ে পড়েছি কেন জানো তো, হসপিটালে যাব। কালকে যে সোনামাকে দেখাতে নিয়ে গেছিলাম হসপিটালে, ওখানে বিলটা পে করিনি। তো এই একটা কাজ করার জন্য কত ঘন্টা লেগেছে জানো তো, মানে একটা কাজ করার জন্য ওখানে ঘন্টাটা লাগেনি, ঘন্টাটা লেগেছে কিন্তু রাস্তাতে। বাস পেয়েছিলাম না। আর ওর বাবা যদি থাকতো বাড়িতে তো তাহলে এত অসুবিধা হতো না, কালকার কাজটা কালকেই হয়ে যেত। বলো কি বলবে বলো। চকলেট এনে ತಿನ್ಬೇಡ কান্নাটাতে বলছে দেখো। হ্যাঁ ನೀನು ಚಾಕ್ಲೇಟ್ ತಿಂದ್ರೆ ইনফেকশন ಆಗ್ತದೆ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30 আর মা মেয়ে দুজনে বিছানা থেকে উঠে পড়েছি। তো আজকে যেহেতু শনিবার সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, সোনামা গেছে ফ্রেশ হতে। তো আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি এই জন্য উঠেছি, সোনামার স্কুল আছে সেই জন্য। তো ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে সোনামাকে স্কুল ছাড়বো। তাই ভাবলাম বাড়ির বাসি কাজগুলো পরে সারবো, আগে সোনামাকে রেডি করিয়ে স্কুলে ছাড়বো। সোনামা নাস্তা করে ওষুধ খেয়ে রেডি হয়ে পড়েছে স্কুলে। ওর ফ্রেন্ড এসেছিল কিন্তু ওদেরকে আগে চলে যেতে বলেছি, কারণ সোনামা নাস্তা করে ওষুধ খেতে কিন্তু অনেক লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে ওকে আমি স্কুলেই ছেড়ে দিয়ে আসবো, একটু লেট হলে টিচারের কাছে বলে ছেড়ে দিয়ে আসবো। তো সেই জন্য এখনই নাইটিটা চেঞ্জ করে নিয়ে ড্রেস পরে নিয়েছি। সোনামার স্কুলে যাব, সোনামাকে বলে ছেড়ে দিয়ে আসবো। তাই তো সোনামা? বাই বলো বাবা। বাই। স্নান করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি কেন জানো তো, হসপিটালে যাব। কালকে যে সোনামাকে দেখাতে নিয়ে গেছিলাম হসপিটালে, ওখানে বিলটা পে করিনি। তো কালকে এমনিতেই লেট হয়ে গেছিলো, বাস আসার সময় হয়ে গেছিলো। ওর বাবা তো বাড়িতে নেই, আর ওই বাসটাই লাস্ট বাস। ওই বাসটা যদি মিস করে দিই তাহলে কিন্তু আর রাত্রেবেলা আসতেই পারতাম না বাড়িতে। তো সেই জন্য ওখানে ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করে বললাম যে আজকে গেলে পেমেন্ট করে দেব। আর কালকে মেন কথা হচ্ছে কি বলতো, আমার কাছে এতগুলো পয়সা ছিল না, আর এটিএম কার্ডও নিয়ে যেতে ভুলে গেছি। কালকে যে কি তাড়াহুড়োতে রেডি হয়ে সোনামাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সত্যি সে শুধু আমিই জানি, জানো তো। আর তারপরে মেন কথা হচ্ছে ফোন পে যে করবো না, ফোন পেতে সাকসেসফুল দেখাচ্ছে না, জানো তো। তো সেই জন্য কি রিকোয়েস্ট করে বললাম ডাক্তারবাবুকে। এমনিতেই ডাক্তারবাবুর সঙ্গে চেনা জানা আছে, কেন জানো তো, মানে সোনামার শরীর অসুস্থ হলে কিংবা আমার শরীর অসুস্থ হলে কিংবা ওর বাবার শরীর অসুস্থ হলে ওই ডাক্তারের কাছে যাই। সেই জন্য কি কালকে রিকোয়েস্ট করার পরেই ছেড়েছে, জানো তো, কারোকে ছাড়ে না। তো জানাশোনা আছে বলেই ছেড়েছে। তো সেই জন্য আজকে রেডি হয়ে পড়েছি, হসপিটালে যাব বিলটা পে করতে। কিন্তু রেডি হতে হতে একটা বাস মিস হয়ে গেল। সোনামা এখনও স্কুল থেকে আসেনি, এখন 10:30 বেজে গেছে। যাই হোক, ভালোর জন্যই গেছে, কারণ সোনামাকে আমি বলিনি এখনই যে রেডি হয়ে হসপিটালে যাব। তো আর একটা বাস আস্তে আস্তে সোনামা স্কুল থেকে চলে আসবে, তখন তাকে বলেই আমি যাব। হসপিটাল থেকে বিল পে করে জাস্ট এখনই বাড়িতে পৌঁছালাম। তো আসার পরে সোনামাকে ওর ফ্রেন্ড বাড়ি থেকে নিয়ে এসেছি। আর যাওয়ার সময় কিন্তু বলে দিয়ে গেছিলাম যে ওর ফ্রেন্ড বাড়িতে তুমি থেকো, আমি গিয়ে শুধু খালি বিলটা পে করবো, চলে আসবো। আর কিছু কাজই ছিল না। তো এই একটা কাজ করার জন্য কত ঘন্টা লেগেছে জানো তো, মানে একটা কাজ করার জন্য ওখানে ঘন্টাটা লাগেনি, ঘন্টাটা লেগেছে কিন্তু রাস্তাতে। বাস পেয়েছিলাম না, বলেছিলাম তোমাদেরকে, একটা বাস মিস হয়ে গেছিলো। তো আর একটা বাস আসতে মিনিমাম 2-3 ঘন্টার মতো সময় লেগেছে। এখন বেজেছে কটা দেখেছো তো, 1:46 হয়েছে। গেছিলাম 10:30, এসেছি 1:46। এসে হাত পাও ধোয়া নেই, ড্রেসও চেঞ্জ করা নেই, জাস্ট ওর ফ্রেন্ডের বাড়িতে গিয়ে সোনামাকে নিয়ে এক্ষুনি বাড়িতে পৌঁছালাম। আর ওর বাবা যদি থাকতো বাড়িতে তো তাহলে এত অসুবিধা হতো না, কালকার কাজটা কালকেই হয়ে যেত। তো সেই জন্য কি আজকে আমাকে যেতে হলো, ওর বাবা বাড়িতে নেই বলে। তো সোনামা এখন শরীর কিরকম সোনামা? ভালো। ভালো আছে তো? কালকে একটা সেলাইন নিয়ে আজকে ভালো হয়ে গেলে নাকি? হ্যাঁ ঠিক করেছো, ভালো হয়েছো। কেননা সোমবার দিন পরীক্ষা। কি বলো সোনামা, ভালো হতে হবে না? পরীক্ষাতে লিখতে হবে না? খিদে পেয়েছে প্রচন্ড। ওখানে তো ফ্রেন্ডের বাড়িতে ও ভাত খেয়ে চলে এসেছে, ধরা পড়ে গেছি আমি। তো এখন আমি রান্নাটা আর কি করবো, একার জন্য আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দেবো। সোনামা, তোমার ফ্রেন্ডের বাড়িতে কি খেলে তাহলে? আমি উলিকাল সাম্বারু ভাত। উলিকালো সাম্বার ভাত। উলিকালো মানে ওই যে সিমের বীজগুলো ছোট ছোট দিয়ে তোমাদের সঙ্গে রেসিপি যে শেয়ার করেছিলাম, ওই সিমের বীজ দিয়ে সম্বর বানিয়েছিল আর ভাত বানিয়েছিল, দিয়ে খেয়েছো নাকি? হ্যাঁ বলো কি বলবে বলো। ನೀನು ಚಾಕ್ಲೇಟ್ ಎಲ್ಲ ತಿನ್ಬೇಡ। কান্নাটাতে বলছে দেখো। হ্যাঁ ನೀನು ಚಾಕ್ಲೇಟ್ ತಿಂದ್ರೆ ಇನ್ಫೆಕ್ಷನ್ ಆಗ್ತದೆ. ನೆನ್ನೆ ರಾತ್ರಿ ಗ್ಲೂಕೋಸ್ ಕಟ್ಟಿಸ್ಕೊಂಡ್ ಬಂದಿದ್ಯಾ, ಬೇಡ
নিতেশ করবো নিতেশকে করবে এরকম করে বললো নি মানে কালকে যে ওকে হসপিটালে নিয়ে গেছিলাম, আজকে যে সকালবেলা যে ছাড়তে গেছিলাম স্কুলে, তো টিচারকে বলেই এসছিলাম। তারপরে আমি আসার পরে সোনামাকে জিজ্ঞেস করেছে শরীর কেমন আছে বলে, ভালো আছে বললো। তো কার স্কুলে জন্মদিন ছিল, আজকে চকলেট দিয়েছিল সবাইকে। তো সোনামাকে যখন চকলেট দিয়েছিল ওর টিচার কি বললো, তোর ফ্রেন্ডকে দিয়ে দিতে, তাই তো? একে চকলেট দিতে না বলেছে, একে চকলেট খেতেও না বলেছে, বলেছে তোমার ফ্রেন্ডকে দিয়ে দাও, তুমি খাও না, তোমার শরীর অসুস্থ, তুমি ভালো হয়ে গেলে তারপরে খাবে, তাই তো সোনামা? হ্যাঁ, লুকিয়ে যাচ্ছ কেন? দেখতে পাচ্ছে না, লুকিয়ে কেন যাচ্ছ? গুড, ভেরি গুড সোনামা। বদমাশি করেন তো সোনামা লোকেদের বাড়িতে? ফ্রেন্ড থাকলে আর বদমাশি করবে, একসঙ্গে খেলবে বসে, তাই না সোনামা? দেখেছো? তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই। বাই।